আপনারা কোরআনে কারিমে একটা আয়াত শুনে থাকবেন, আল্লাহ বলেছেন ওয়ানাজাআনা মা ফি কুলুবিহিম মিন গিল। জান্নাতীদেরকে যখন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন তার আগে একটা রিফাইন্ডিং কার্যক্রম হবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবার আগ মুহূর্তে মানবীয় প্রকৃতিতে যে সমস্ত ভুল ত্রুটি থাকে বা নেগেটিভ দিক থাকে, এর ভিতরে একটা হলো অন্যের প্রতি কষ্ট, হিংসা বা শত্রুতা, বিদ্বেষ, গিল। এই জিনিসটাকে আল্লাহ তাআলা অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে তারপর জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতের অন্তরে কোনো কারোর প্রতি কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো এই জন্য ভাই, দুনিয়াতে এই আমলটার এক্সারসাইজ করতে পারি না আমরা ইনশাআল্লাহ। মাফ করলে কি লাভ হবে? আপনি নিজে সুখে থাকবেন। আখিরাতের জান্নাত তো পরে, নগদে আপনি নিজে সুখে থাকবেন। আপনি আজকে ট্রাই করেন। কারোর প্রতি খুব দুঃখ আছে তো আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দাকে মাফ করলে তুমি মাফ করবা বলছো, আমি মাফ করে দিলাম, তুমি আমার মাফ করে দিও, এবং তার প্রতি ফ্রেশ হয়ে যান। সে অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য দায়ী থাকবে, বাট আমি মাফ করে দিলাম। আল্লাহর সাথে বোঝাপড়া হবে। তাহলে দেখবেন আপনি নির্ভর হয়ে যাবেন। আর কষ্ট যতদিন বয়ে বেড়াবেন তত কষ্ট আরো বাড়বে, আর যত সময় যাবে কষ্ট আরো বাড়বে। আপনার হাতে যদি একটা গ্লাস দেওয়া হয়, গ্লাসে যদি গ্লাস ভর্তি পানি থাকে, একটা গ্লাস ভর্তি পানি হাতে নেওয়া খুব কষ্টের কিছু না আমাদের জন্য। আপনার এই গ্লাসে হয়তো 150 বা 200 ml পানি আছে, সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে হাতে রেখে দিয়েছেন। কিন্তু এটা যদি আপনি 1 ঘন্টা রাখেন, 2 ঘন্টা রাখেন, 5 ঘন্টা রাখেন, 7 ঘন্টা রাখেন, তাহলে আস্তে আস্তে এই 200 ml পানি আপনার কাছে 200 কেজির মতো মনে হবে। আপনার কাছে 200 কেজি উঠেতে যতটা কষ্টের, দীর্ঘ সময় ধরে রাখতে রাখতে এটা সেরকম মনে হবে। কারোর প্রতি কষ্ট যখন মানুষ পুষে রাখে, আস্তে 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 সেটা বাড়তে থাকে। আর শয়তানের অনেক বড় একটা কাজের জায়গা হলো এইটা। শয়তান আপনাকে জেদি করবে, শয়তান আপনাকে অন্যের পরে প্রচন্ড রকমের শক্ত করে রাখবে। আর আপনি যখনই মাটির সাথে মিশে যাবেন, আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন, সাথে সাথে শয়তানের মুখে ছালি মারলেন। শয়তান ছাই মারা মুখে সে অপদস্থ হবে, পর্যদস্ত হবে, এবং সে হেরে যাবে, আপনি জিতে যাবেন। কিন্তু শয়তান আপনাকে ভুল বোঝাবে। শয়তান বলবে না, মাফ করলে তো ছোট হয়ে যাবে, মাফ করলে তো ছোট হয়ে যাবে, আর ধরে রাখলে তুমি তো বড় হবে। এটা ভুল এবং শয়তানের মিথ্যাচার এবং মিথ্যা প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার আমাদেরকে এই বিষয়টা সতর্ক করেছেন। শয়তান কিন্তু আমাদেরকে যা বলে সেটা মিথ্যা। যেমন আমরা যখন দান করতে যাই, শয়তান বলে দান করবি তাহলে তো কমে যাবে, এটা মিথ্যা। দান করলে কমে না, আরো বাড়ে। ঠিক একইভাবে আপনি কাউকে ক্ষমা করলে আপনার মর্যাদা আরো বাড়বে। আরে আল্লাহর কাছেও বাড়বে, ওই মানুষটার কাছেও বাড়বে, আপনার নিজের কাছেও বাড়বে যে আমি বড় মনের পরিচয় দিলাম। কিন্তু শয়তান আপনাকে বলবে কি, ক্ষমা করলে তুমি নিচে নেমে গেলা, তুমি ধরে রাখলে এটা তুমি বড় বেটাগিরি করলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমে আছে, তিনি বলেছেন ওমা যাদাল্লাহু আবদান বিআফুবিন ইল্লা ইজ্জা। কোন মানুষ যখন কোন মানুষকে ক্ষমা করে, আল্লাহ তখন তার মর্যাদা বাড়িয়ে দেন। মানুষকে যখন ক্ষমা করেন তখন মানুষ এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। অতএব ক্ষমা করা এটা দুর্বলতা নয়, বরং এটা শক্তিশালী হওয়ার প্রমাণ। ক্ষমা করা এটা মানুষের কোনো দুর্বলতা নয়, বরং এটা মানুষের সবলতার প্রমাণ। এটার জন্য শক্তির দরকার হয়। ক্ষমা না করে শক্ত থাকার ভিতরে কোনো যোগ্যতা নাই, এটার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। আজকাল বহু মানুষ আছেন, বহু মানুষ পাওয়া যায়, ঠুনকো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বিশাল মনে কষ্ট নিয়ে বসে আছেন, বিশাল মনে কষ্ট। অথচ সাহাবায়ে কেরামের হিস্ট্রি যদি আমরা শুনি, আমরা অবাক হয়ে যাই। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা উহুদের ময়দানে যার কলিজা চিবিয়ে খেয়েছেন একজন নারী, লাশের বুক কেটে কলিজা বের করে দাঁড়িয়ে চিবিয়ে খেয়েছেন। এত নির্মমতা, এত হিংস্রতার পর যখন নবীজির সামনে আসছেন এই নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তার ভুল বুঝতে পেরেছেন, নবীজি তাকে মাফ করে দিয়েছেন। চিন্তা করা যায়, নবীজির ক্ষমাশীলতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ পাবেন আপনি মক্কা বিজয়ের সময়। যে মানুষগুলো তিলে তিলে শেষ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্মম ভাবে একজন নারীকে বর্ষার আঘাতে, শরীরের স্পর্শকাতর অংশে বর্ষার আঘাতে একজন নারীকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম পাথরের উপরে, যেটা চুলার আগুনের মতো গরম, এর উপরে শুইয়ে রেখে বেহুশ, সেন্সলেস করে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেছেন, তার মাথার উপরে, তার পিঠের উপরে ওঁটের নাড়ি বুড়ি এনে রেখে দিয়েছে। তার গলায় ফাঁস লাগে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। তাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, বহু মানুষকে হত্যা করেছে। এত নির্মমতার পর নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কার চাবিকাঠি যখন তার হাতে, কাবা যখন তার হাতে, হাজার লাখো সাহাবী যখন তার অনুসারী, এখন সেই জালেম অত্যাচারী মানুষগুলো যখন বিড়ালের মতো গর্তে প্রবেশ করেছে, তিনি পরিষ্কার ভাবে সবাইকে বলে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম আরেকজন আল্লাহর নবী আমার আগে, ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা তো সবাই ভীত সন্ত্রস্ত হয়েছো, আমি তোমাদের চিনতে পেরেছি, তোমরাই আমাকে ছোটবেলায় কূপে ফেলে দিয়েছিলে, মেরে ফেলার উদ্দেশ্যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আজ আমাকে মিশরের অধিপতি করেছেন, শাসক করেছেন, দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। নবীজি মক্কা বিজয়ের দিন বলেছেন, আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে মাফ করে দিয়েছে,
এ মক্কার জালিম অত্যাচারীরা সবগুলাকে মাফ করে দিলাম। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনার ভাইকে, বোনকে, স্ত্রীকে মাফ করতে পারছেন না, স্বামীকে মাফ করতে পারছেন না, আপনি আপনার আত্মীয়স্বজনকে মাফ করতে পারছেন না, সহকর্মীকে মাফ করতে পারছেন না। শয়তান আপনাকে বাধা দিয়ে রাখছে। ভাইরা আমার, আমাদের আখিরাতের প্রয়োজনে, আমাদের ঈমানের প্রয়োজনে, আমাদের নিজেদের শান্তিতে থাকার প্রয়োজনে আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার আশায় আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি আজ থেকে সবাইকে ক্ষমা করা শিখেন, কিয়ামতের দিন যদি আল্লাহকে আপনাকে ডেকে বলেন, বান্দা তুমি আমার সব বান্দাদেরকে ক্ষমা করছো, আজকে তোমার সব আমি মাফ করে দিব, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।